সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার তো মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই জন্য আমার কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক, 1 সপ্তাহ পর ঘরের অবস্থা হচ্ছে ওই ব্রাউন কালারের পর্দাটাই ওখানে দেব। তো ওখানে ব্রেক পিটিয়েছি, কিন্তু দড়িটা নেই বলে এখনো টাঙানো হয়নি। তো শ্বশুরমশাইকে বললাম বাজার থেকে আসার সময় নিয়ে আসতে, উনি নিয়ে এলেই তারপরে লাগিয়ে দেবো। তো উপরে তাকে প্রচুর বই ছিল, যে বইগুলো আমার হাজব্যান্ড কম্পিটিটিভ এক্সামের জন্য কিনেছিল, আর প্রচুর ভারী ছিল। তো সেই বইগুলোকে সবকে শিফট করে নিয়ে আমি স্টাডি রুমে রেখে দিয়েছি। তোমাদেরকে একদিন স্টাডি রুমটা অবশ্যই দেখাবো। অ্যাকচুয়ালি বাড়িতে মেয়ে বলতে কেউ তো নেই, আমি একাই, কারণ আমার শাশুড়ি মা অনেকদিন আগেই গত হয়েছেন। বাড়িতে আছে আমার দেওর, শ্বশুরমশাই এবং আমার হাজব্যান্ড। তো যাই হোক, দেওর আমাকে অনেকটাই হেল্প করে দেয়, না করা নয়, কিন্তু একজন ফিমেল থাকলে খুব ভালো হয়। তো এরপর আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে নিলাম যে এই জিনিসগুলো ফেলে দিচ্ছি। আর এই বায়োডিগ্রেডেবল প্লাস্টিকটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে, আর খুবই ভালো, 4টে রোল 150 টাকার মতো পড়েছে। এরপরে আমি তাকটা যখন এই যে নিচের তাকটা দেখছি, তখন দেখছি পুরো ড্যাম্প হয়ে আছে, পুরো জল জমা হয়ে গেছে এবং পেপারগুলো পুরো ভিজে গেছে। পেপারটাও চেঞ্জ করতে হলো। হতে পারে এটার অপোজিটে বাথরুম আছে বলে হয়তো হয়েছে। তোমরা কি জানো, এই যে দেওয়ালটা তোমরা দেখছো, এটাও কিন্তু স্টিকার দেওয়া আছে, মানে এটাও পুরো ওয়ালটা ড্যাম্প হয়ে গেছিলো। তো সেটার জন্য দেখতে খারাপ লাগছিলো বলে আমি আর হাজব্যান্ড, আমার দেওর মিলে এটা দেওয়ালটা রিপেয়ার বলবো না, নতুন করা হয়েছে। তো কেমন লাগছে তোমরা জানিও। আর বেডশিট চেঞ্জ করে, বালিশের কভার চেঞ্জ করে এবারে ঘরটাকে ঘরের মতো লাগছে। তোমরা জানিও কেমন লাগছে।